আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে মোহাম্মদ ফয়সাল উদ্দিন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হবে। এই দিনটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত। 570 খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 632 খ্রিস্টাব্দের একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। এই দিনটি মুসলিম উম্মার কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। এই উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, 56টি ইসলামিক মিশন ও 8টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম সম্পর্কিত ওয়াজ মাহফিল এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শোভাযাত্রা, মিলাদ মাহফিল, মোনাজাত ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। শহরের কুসুমবাগ পয়েন্ট থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রাটি। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির মাজার ঈদগাহে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হবিগঞ্জে জশ্নে জুলুস পালিত হয়েছে। শহরের ফারজানে মাদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় জশ্নে জুলুস পালন করে এই উপলক্ষে শহরে বের করা হয় শোভাযাত্রা। টেকসই মৎস্য উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে আজ সিলেটে। কৃষি বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সম্মেলনে ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন, ভারত, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশের 5 শতাধিক গবেষক ও বিজ্ঞানী অংশগ্রহণ করবেন। এদিন সন্ধ্যায় উপদেষ্টা সুনামগঞ্জ সার্কিট হাউসে মৎস্য উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন। এছাড়া তিনি পরদিন সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচারে থাকছে না পোস্টারের ব্যবহার। একজন প্রার্থী তার সংসদীয় আসনে 20টির বেশি বিলবোর্ড স্থাপন করতে পারবেন না। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় নতুন করে এই বিধান যুক্ত করল নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের 16তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে সিলেটে জেলা, মহানগর বিএনপি ও এম সাইফুর রহমান স্মৃতি সংসদের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে বাদ জমা সিলেটের বন্দরবাজার জামে মসজিদে দোয়া ও বিকেল 3টায় সিলেট শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি মৌলভীবাজার ও সিলেট থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। 2006 সালের 8ই জুন তিনি সংসদে দ্বাদশ বাজেট উপস্থাপন করে দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিক সংখ্যক বাজেট পেশকারী হিসেবে রেকর্ড গড়েন। তিনি দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ বিদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 2009 সালের 5ই সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। মৌলভীবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন বলেছেন, গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি জোরদার করা গেলে আদালতে বিচার প্রার্থীর সংখ্যা অনেকাংশে কমে যাবে। এতে সময় ও খরচ উভয়ই বাঁচবে। এই লক্ষ্যে জনগণকে সচেতন এবং গ্রাম আদালতের প্রতি আকৃষ্ট করতে ব্যাপক প্রচারণা চালাতে হবে। তিনি গতকাল কালেক্টরেটে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, গত এক বছরে জেলায় 67টি গ্রাম আদালতে 1728টি মামলা হয়েছে, নিষ্পত্তি হয়েছে 1374টি, জরিমানা আদায় করা হয়েছে প্রায় 23,27,000 টাকা। এতে জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সচিবগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে।
সিটি কর্পোরেশনের 25, 26 ও 27 নম্বর ওয়ার্ড সিলেট 1 আসনের সাথেই থাকছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী আসনের সীমানা চূড়ান্ত করে জারি করা প্রজ্ঞাপনে এই 3 ওয়ার্ডকে সিলেট 1 আসনের মধ্যেই রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন এই গেজেট প্রকাশ করে। এর আগে সীমানা নির্ধারণের খসড়ায় এই 3 ওয়ার্ডকে সিলেট 3-এর অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপর গত 8ই আগস্ট এলাকাবাসী নির্বাচন কমিশনে লিখিত আপত্তি জানায়, যা 27 আগস্ট শুনানি হয়। গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেট প্রকাশিত হয়। এর আগে নির্বাচনের প্রস্তুতিতে সীমানা নির্ধারণ সংক্রান্ত বিশেষায়িত কমিটি কাজ করছিল। 30 জুলাই 300 আসনের চূড়ান্ত খসড়া প্রকাশ করা হয়। দ্বাদশ সংসদের 261 আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ নির্বাচনের জন্য সিলেট 1 আসন সহ 39টি আসনে ছোটখাটো পরিবর্তন করা হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 35 মিনিটে এবং অস্ত যাবে 6টা 7 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়।